বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে থাকছে চিকেন করলা রেসিপি। তো রেসিপিটি বানাতে প্রথমেই আমার লাগছে করলা। আমি এখানে করলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি 1 কাপের মতো। দেখুন করলাটা আমি এভাবে কেটে নিয়েছি। আলুটাও ওই ছোট আলুটা আমি এখানে ব্যবহার করেছি, দেখেই বুঝতে পারছেন। এখানে পেঁয়াজ কুচিও নিয়ে নিয়েছি 1 কাপ। এখানে আমি মাংসটাও নিয়েছি 1 কাপ। আমি চিকেনের চর্বিযুক্ত মাংসটা নেওয়ার চেষ্টা করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন, তবে চর্বিযুক্তটা বেশি ভালো লাগে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি দিয়ে দিলাম তেল, সরিষার তেল ব্যবহার করেছি, তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এবার এটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া। এবার আমি মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ বা হলুদের গন্ধ না থাকে। তো এভাবে আমি আরও কিছুটা পানি দিয়ে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। পানি দিয়ে এভাবে আস্তে আস্তে করে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা দিয়ে আমার তেল উঠে আসছে। এবার আমি দিয়ে দিলাম মাংসটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম আলুটা, করলা। এখানে আমি 1 কাপ করলা, 1 কাপ পেঁয়াজ আর 1 কাপ আলু, 1 কাপ মাংস ব্যবহার করেছি। এখানে পেঁয়াজ, আলু, করলা একদম সমান ব্যবহার করলে টেস্টটা ভালো আসে, তিতোটা একদমই কমে যায়। তো এভাবে আমি খুব সাবধানে আস্তে আস্তে করে এটা কষিয়ে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে আমি ঢেকে ঢেকে একটু পরপর নেড়ে দিয়েছি, আবার ঢাকা দিয়েছি। এভাবে আমি করলাটা কষিয়ে নিয়েছি। প্রায় 80% মতো করলাটা আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন মাংসটা আমি এখানে 1 কাপ ব্যবহার করেছি, আপনারা কমিয়ে বা বাড়িয়ে নেবেন। দেখুন করলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, নিচের থেকে লেগে আসছে। তো এখানে আমি পানিটাও ব্যবহার করব ঠিক 1 কাপের মতো, যেহেতু আমার 80% সিদ্ধ হয়ে গেছে। আর এটা খুব হালকা আঁচেই আমি রান্না করছি। তো এখানে আমি ঢাকা দিয়ে হালকা আঁচেই রেখে দিব পানিটা শুকানো পর্যন্ত। দেখুন পানিটা আমার শুকিয়ে গেছে। এবার করলাটাকে আমি খুব ভালোভাবে আস্তে আস্তে করেই আমি এটা হালকা আঁচেই আমি এটা রান্না করব, মৃদু আঁচেই। যারা করলা পছন্দ করেন তারা তো অবশ্যই রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখবেন। আর যারা করলা পছন্দ করেন না, মানে করলা শুনতেই পারেন না করলার নাম, তাদেরকেও বলছি এই রেসিপিটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি একদম শিওর হয়ে বলছি, যারা করলা খায় না তারাও খাবে এভাবে বানালে। দেখুন করলাটা আমার কতটা দারুণ আর কতটা লোভনীয় হয়েছে। তো হয়ে গেল আমার চিকেন করলা রেসিপি। দেখেই বুঝতে পারছেন কতটা দারুণ হয়েছে। এটা আসলে আমি পরোটাতে খাওয়ার জন্য বানিয়েছিলাম। গরম ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথে এটা খাওয়া যায়, তবে আমরা পরোটার সাথে এটা খেয়েছিলাম। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।